সারাদিনে এই ডায়েট গুলোকে ঠিকঠাক রাখো, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমার ফ্যাট ওভারঅল বডির কিন্তু ফ্যাট বানাতে শুরু করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল 007। তো ফ্রেন্ডস, আজকে আমার সাবস্ক্রাইবার কমেন্টে অনেক রিকোয়েস্ট করছিল দাদা ফ্যাট লস আমরা কিভাবে করতে পারবো। তো ভাই, আজকে পুরো আমরা ফ্যাট লস এর বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং কিছু বিশেষ খাবার বলবো যেগুলো খেয়ে কিন্তু তুমি তোমার ফ্যাটটাকে লস করতে পারবা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্টেই বলে রাখি আমরা ফ্যাট আর কি লস করবো কিভাবে। দেখো, সবার শরীরে কিন্তু এখন দেখবে যে এক্সট্রা করে ফ্যাট যুক্ত হয়ে যায় শরীরে। কিসের জন্য হয়? কারণ আমাদের কিন্তু তুমি যদি শুয়ে বসে থাকো তার জন্য কিন্তু হয় না। আমাদের কিন্তু যখন অতিরিক্ত রিচ খাবার হয়ে যায়, ময় মশলা তারপরে মিষ্টি জাতীয় খাবার যখন শরীরে ঢুকতে থাকে, তখনই কিন্তু আমাদের এক্সট্রা করে বেলি ফ্যাট হতে শুরু করে বা হাতে পায়ে সবখানেই কিন্তু ফ্যাট হতে শুরু করে। সেটা যদি তোমার মাসেল গ্রো হতো তাহলে তোমাকে মাসকুলার দেখাতো, কিন্তু তোমার ফ্যাট যখন তোমার বাড়ে তোমাকে তো মোটা মোটা লাগে। তো ওই জন্য আমার সাবস্ক্রাইবার আমাকে বলছে দাদা কি কি ওয়ার্কআউট বা কি কি আমরা ডায়েট প্ল্যান বলে দাও একটা, যাতে আমাদের ফ্যাটটাকে লস করতে পারি। তো ভাই, এই ফ্যাট লসের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে আমি আজকে ডায়েট বলে দেবো এবং নেক্সট পার্টে আমি তোমাদের কিন্তু ওয়ার্কআউট দেখিয়ে দিবো। তো আজকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা কিন্তু আমাদের হচ্ছে ডায়েটই আমাদের মনে করছে 70% কাজ করবে আমাদের ফ্যাটটাকে লস করতে। তো 70% আমাদের কাজ করবে ফ্যাটটাকে লস করতে। তো আমাদের কি ডায়েট আজকে রাখছে আমাদের, তো আমি তোমাদেরকে প্রথমে সাজেস্ট করব, দেখো আমাদের বডিটাকে সকালবেলায় আগে মানে ফ্রেশ করতে হবে। ওকে, তো তার জন্য যেটা কি করতে হবে সেটা হচ্ছে হালকা উষ্ণ গরম জল খেতে হবে। এবার গরম জলের সাথে তোমরা কি খাবে, আমি সকাল থেকে তোমাদের একটা সুন্দর একটা ডায়েট বলে দিচ্ছি। এটা যদি মেনটেন করতে পারো তাহলে তোমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ফ্যাট লস শুরু হয়ে যাবে। তো সকালবেলা তোমরা কিন্তু 3 দিন, আমি 6 দিন করে বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা 3 দিন হচ্ছে লেবু জল খাবা, শুধু লেবু জল, ঠিক আছে? লেবু জলের সাথে কিন্তু তুমি ওর মধ্যে 1 চামচ মধু মিশিয়ে দেবা। হালকা উষ্ণ গরম জল নিলা সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে, ঠিক আছে? উষ্ণ গরম জল নিলা 1 গ্লাস, তার মধ্যে লেবু চিপে দিলে, ঠিক আছে? একটার মতন লেবু, অর্ধেক লেবু চিপে দিলে ওর মধ্যে কিন্তু 1 চামচ, ঠিক আছে, মধু দিয়ে দিলে, ওটাকে মিশিয়ে নিলে ওটা খাবে। একদিন পর পর আবার আজকে মনে করো যে সকালবেলা এটা খেয়েছো এবং পরের দিন সকালবেলা কি করবে, পরের দিন সকালবেলা কিন্তু জিরা ভেজানো জল খাবে, ঠিক আছে? তাহলে একদিন আমাদের লেবু আর হচ্ছে মধু ভেজানো জল, আর তারপরের দিন হচ্ছে আমাদের জিরা ভেজানো জল। জিরাটাকে কিন্তু রাত্রে ভিজিয়ে রাখবে আর সেই জলটাকে কিন্তু সকালবেলা ফার্স্ট মর্নিং এ কিন্তু খাবে। আর ঘুম থেকে উঠবে সকাল 6টার মধ্যে। ওকে, এই উঠার পর এবার তুমি তোমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে হালকা কিন্তু তোমাকে চলে যেতে হবে মাঠে বা যেখানে তুমি রানিং করতে পারবে। তো সেরকম একটা জায়গায় তুমি রোডে বলো, সেই জায়গাটাতে তুমি চলে যাও। এবার ওটা খাওয়ার পরে তোমাকে এমটি স্টমাক কার্ডিও করতে হবে। এমটি স্টমাক কার্ডিও বলতে অনেক খালি পেটে জল খাওয়াটাকে ওটা কিছু বলে না, এমনি খালি পেটে থাকে। তো আমাদেরকে এমটি স্টমাক কার্ডিওতে আমাদেরকে কি কি রাখতে হবে, আমাদেরকে রানিং করতে হবে। তাছাড়া আমাদের ফ্রি হ্যান্ড যে স্ট্রেচিং গুলো আছে, আমি ওয়ার্কআউটের ব্যাপারে পুরো ডিটেলস তোমাদেরকে বলে দেবো। তাও আমি কয়েকটা কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। এই ওয়ার্কআউট গুলো করবে, যারা অ্যাপসে ওয়ার্কআউট করতে চাও অ্যাপসে ওয়ার্কআউট করবে। ওকে, তোমার 6টা থেকে 6:30 মধ্যে তোমাদের এই খাওয়া দাওয়াটা, আর তারপরে কিন্তু তোমরা যখন খাবে দেখবে যে গরম জলে যখন খাবে তখন কিন্তু তোমার ওয়াশরুমে যেতে হবে। ওকে, তো ভাই তোমার শরীর একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু আমি যেটা বললাম, তোমাকে কিন্তু রানিং এ চলে যেতে হবে। ওকে, তুমি রানিং এ চলে যাও। তুমি মিনিমাম স্লোলি যদি করো তাহলে আধা ঘন্টা, আর যদি মনে করো যে তোমার হচ্ছে ফাস্ট দৌড়াচ্ছ তাহলে মিনিমাম 20 মিনিটের মতন রানিং করবে। ওকে, রানিং করে যদি মনে করো যে অ্যাপস ওয়ার্কআউট করবে, যাদের বেলি ফ্যাট আছে তারা অ্যাপস এর ওয়ার্কআউটটা বেশি করবে। অ্যাপসে যেই ক্রাঞ্চেস গুলো হয় সেই ওয়ার্কআউট গুলো আমি দেখিয়ে দেবো, সেই ওয়ার্কআউট গুলোকে পারফর্ম করবে। ওকে, করার পর তোমরা বাড়িতে আসবে। বাড়িতে এসে 8টা থেকে 8:30টার মধ্যে যে খাবারটা খাবে সেই খাবারটার মধ্যে তোমরা রাখবে হচ্ছে একটা করে কলা রেখে দাও, তার সাথে একটু ওটস নিয়ে নাও। ওকে, এটা ওটসটা কিন্তু দুধ দিয়ে তোমরা খাবে। এটা কিন্তু তোমাদের সকালবেলা হয়ে গেল। সেখান থেকে ওর সাথে একটা কিন্তু ডিমের হোয়াইট পার্টটা শুধু তোমরা রাখবা। তাহলে আমাদের এখানে সকালবেলা 8টার দিকে সেই খাবারটা, যে খাবারটা সেটা হচ্ছে আমাদের একটা ডিম থাকছে, একটা কলা থাকছে আর 40 গ্রামের মতন ওটস। ডিমটা কিন্তু আমরা খাবো কুসুম ছাড়া। ওকে, এটা হয়ে গেল। এরপরে নেক্সট আমরা কিন্তু পুরো একবার লাঞ্চের দিকে চলে যাব, ঠিক আছে? এটা পুরোটা একবারে ব্রেক দিয়ে দিলাম, আমরা কিন্তু লাঞ্চের দিকে চলে যাব। লাঞ্চে আমরা কি রাখবো, লাঞ্চে আমরা মিনিমাম তোমার হচ্ছে 1 থেকে 150 গ্রামের মতন রাইস। এটা কিন্তু এবার পার বডি ওয়েট এটা মিনিমাম, যাদের মনে করো যে খুব বেশি পরিমাণে ফ্যাট আছে তারা কিন্তু জিনিসটাকে খুব কাজে লাগবে। তো এবার ফ্যাট লসের যেটা জার্নি থাকে সেটা এক একজনের বডিতে এক এক রকম খাবার লাগে। আমি তোমাদেরকে একটা আন্দাজ করে বলছি, তোমরা নিজের বডি ওয়েট ক্যালকুলেট করে কিন্তু জিনিসটাকে খাবে। ওকে, তো মানে 150 গ্রামের মতন রাইস নেবে, ঠিক আছে? 150 গ্রামের মতন রাইস, তার সাথে রাখবে হচ্ছে শশা রাখবে, সালাড, ঠিক আছে? এবং তার সাথে তোমরা কিন্তু রাখতে পারো হচ্ছে মাছ রাখতে পারো বা পনির রাখতে পারো
বা প্রোটিনের একটা যে কোনো সোর্স, হয়তো দুটো ডিমের সাদা অংশটাকে রাখতে পারলা, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে একটা সুন্দর পরিমাণে লাঞ্চ আমাদের করে নিতে হলো। এরপরে বিকেল বেলা যখন চলে যাচ্ছে, এবার বিকেল বেলার দিকে আমরা কিন্তু 4টের দিকে একটা ফ্রুট খাবো, ওকে, যেটা হচ্ছে আমি বলবো অ্যাপেল খাও বা তোমার হচ্ছে মৌসুমি খাও, ওকে। খেলে এবার পরে তারপরে যখন ওয়ার্কআউট অনেকে করছো, অনেকেই ওয়ার্কআউট করো, তো ওয়ার্কআউট করা খুবই ভালো। সকালে তো মর্নিং এ তোমরা কার্ডিও করছোই, তারপরে সন্ধ্যের দিকে যখন ওয়ার্কআউট করবে, এবার জিনিসটাকে উল্টা পাল্টা করে নিতে পারো। কেউ হয়তো মনে করো যে সকালে একবারে ওয়ার্কআউট কার্ডিও সেরে নিচ্ছ, তো আমি তোমাদেরকে বলবো যে প্ল্যানটা বলছি যে সন্ধ্যাবেলা ওয়েট ট্রেনিংটাকে করবে, ওকে। এবার তোমাদেরকে কিন্তু ফ্যাট লস করতে গেলে ওয়েট ট্রেনিং করতে হবে, সেটা বাড়িতে করো আর জিমে করো। তোমার কাছে যদি আমার মতন ডাম্বেলের ক্যাপাসিটি থাকে, তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে কতগুলো হেভি হেভি ডাম্বেল আছে, তো এরকম ক্যাপাসিটি তোমার কাছে থাকলে ওয়েট ট্রেনিং তুমি বাড়িতেই করতে পারবা। পর্যাপ্ত পরিমাণে ওয়েট ট্রেনিং করো, কি কি ট্রেনিং করতে হবে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তুমি যখন হচ্ছে ওয়ার্কআউট করতে যাবে, তো ওয়েট ট্রেনিং করতে গেলে আমাদের কিন্তু হেভি মানে হচ্ছে ওয়েট লিফট করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের শরীরে এনার্জি প্লাস শক্তিটা তো বাড়াতে হবে না। তো সেটা তুমি কি করতে পারবে, তার আগে যখন ওয়ার্কআউট করবে বিকেলবেলা, ফলটা খাওয়ার কিছুক্ষণ পর তুমি যখন যাবে আধা ঘন্টা আগে তুমি একটা কলা নিয়ে নেবে, তার সাথে হচ্ছে হোয়াইট রাইস আর একটু টক দই, ওকে। হোয়াইট রাইসের সাথে টক দইটা একটু মেখে খেয়ে নেবে, তার সাথে একটা কলা খেয়ে তুমি জিমে চলে যাবে, দেখবে যে ভরপুর পরিমাণে এনার্জি পাবে প্লাস শক্তি পাবে তুমি, ওকে। তারপরে তুমি তোমার ওয়েট ট্রেনিং কমপ্লিট করো, তারপরে 10 মিনিট আবার কার্ডিও করে নাও, ওকে। কার্ডিও করে নেওয়ার পরে তুমি চলে আসো বাড়িতে। বাড়িতে এসে তখন তুমি এবার তোমার একটা প্রোটিনের সোর্স দরকার, সেখানে আমি তোমাকে বলবো 2টা থেকে 3টা শুধু ডিমের হোয়াইট অংশটাকে নাও, ওকে, আর 1 গ্লাসের মতন দুধ নিয়ে নাও, বাস হয়ে গেল। এরপরে তুমি যখন রাত্রে চলে যাচ্ছ, রাত্রে যখন খাবারটা খাবে, সেই খাবারটাতে তুমি কিন্তু রুটি অ্যাড করো, রুটি নিয়ে নাও, আর একটা ভালো একটা যে কোনো একটা সবজি দিয়ে সেদ্ধ করে সুন্দর করে একটা তরকারি রান্না করে নাও, যেখানে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম থাকবে, ওকে, মশলার পরিমাণটাও খুবই কম থাকবে। তো তেল এই ময় মশলাটা যখন তুমি কম করে খাবা, তোমার শরীরে কিন্তু এক্সট্রা ক্যালোরি ঢুকবে না। আর তেল এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের শরীরে চর্বি জমাতে অনেক সাহায্য করে। তো তেলের জিনিসটাকে আমরা খুবই অ্যাভয়েড করে চলবো। এবার চলে আসি, এইরকম ভাবে যার যেরকম বডি ওয়েট আছে সেরকম ক্যালকুলেট করে একটু আন্দাজ করে তোমাদেরকে খেতে হবে, কারণ প্রত্যেকজনের বডি ওয়েট হিসাবে বলে দেওয়া তো সম্ভব না ভিডিওতে। তো আমি এই যে আইডিয়াটা তোমাদেরকে দিলাম, এই ডায়েট প্ল্যানটা মেনে তোমাদেরকে চলতে হবে, তাহলে কিন্তু তোমরা পর্যাপ্ত পরিমাণে ফ্যাট লস করতে পারবা। এবার আমি বলে দিই ফ্যাট লস কি করে হবে। দেখো, আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি থাকে পার ডে। তুমি যদি প্রত্যেকদিন সেই ক্যালোরিটাকে তোমার শরীরে দিতে পারো, তাহলে তোমার শরীর কিন্তু মেনটেন থাকবে। আমি সাপোজ বলে দিই, একটা মানুষের হয়তো আমার বডিতে যেমন মনে করো যে 2400 ক্যালোরি পার ডে লাগছে, ঠিক আছে। এবার আমি যখন 2400-2300 ক্যালোরি যখন খাচ্ছি, আমার কিন্তু বডি ওয়েটটা এরকমই থাকছে। এক্ষেত্রে কি হবে, যখন আমি 2400টাকে মনে করো যে 3000 করে দেবো, 3100 করে দেবো, তখন কিন্তু কি হবে, আমার ওয়েট গেইন জার্নি শুরু হবে। আর সেই জিনিসটাকে যখন আমি 1700-1600 নিচে নিয়ে আসবো, তখন কিন্তু আমার ওয়েট কমতে শুরু করবে, ঠিক আছে। এবার তোমাদের শরীরে যাদের ফ্যাট পার্সেন্টেজ আছে, তাদেরও কিন্তু সেম একই প্রক্রিয়া হবে। তো তোমাদের যত মানে ক্যালোরি তোমরা বার্ন করতে পারবে, তত কিন্তু তোমার শরীর কিন্তু সুস্থ হতে শুরু করবে। যেগুলো জমা আছে সেগুলো কিন্তু ঝরে যাবে, চর্বিগুলো, ঠিক আছে। তো এই প্রক্রিয়াটাকেই প্রসেসটাকে চালিয়ে যেতে হবে, ঠিক আছে। আমাদের যেন কাজকর্ম এমন এমন কাজকর্ম করবো যেগুলো যেন আমাদের ঘাম বের হয়, ঠিক আছে। আর যখন ওয়ার্কআউট করবে পুরো ফোকাস লাগিয়ে ওয়েট ট্রেনিং করো, ভালো করে কার্ডিও করো। আর এইসব খাবারগুলোই খাও, বেশি ঘিজিমিজি খাবার খেতে হবে না। সারাদিনে এই ডায়েটগুলোকে ঠিকঠাক রাখো, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমার ফ্যাট, ওভারঅল বডির কিন্তু ফ্যাট বাড়াতে শুরু করবে। কিন্তু যে কোনো জিনিসে একটা পর্যাপ্ত পর্যন্ত টাইম আছে, একদিনে না যে একদিনে তুমি তোমার ফ্যাট কমিয়ে নিতে পারবে, ওকে। তো যে কোনো জিনিস ডিসিপ্লিন মেনে করো, ধৈর্য মেনে করবো, আর নিজের উপরে বিশ্বাস রাখবে যে হ্যাঁ আমি করতে পারবো। অবশ্যই তুমি দেখবে অনেকে রেজাল্ট পেয়েছে, তুমিও রেজাল্ট পাবে। আর যে যে জিনিসগুলো তোমাকে খাবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অতিরিক্ত তেলে ময় মশলা জাতীয় চপ টপ এইসব জাতীয় জিনিস একদম ছাড়ো। এবং 2 নম্বর হচ্ছে মিষ্টি খাওয়া একদম কমিয়ে দাও, ওকে। মিষ্টি খাওয়া একদম কমিয়ে দাও, আর তেলে ময় মশলা জাতীয় খাবার যেগুলো থাকে সেগুলো কিন্তু একদম কমিয়ে দাও। তাহলে কিন্তু তুমি ভাবছো যে তুমি ডায়েট করছো, তুমি যখন একদিন তোমার বডিতে লোড করবে না, সেই জিনিসটা কিন্তু তোমার অনেক ক্ষতি হয়ে দাঁড়াবে। কারণ সবার বডি কাটিং সব রকম থাকে না, ওকে। তো চেষ্টা করবে এগুলোকে অ্যাভয়েড করে চলার, নিজেকে ফিট রাখো, ওকে। আয়নার সামনে নিজেকে দাঁড়াও, দেখো, যদি তোমার মনে হয় যে না আমার বডিটা আমার ঠিক আছে, তাহলে তুমি যেরকম খাচ্ছ সেরকম খাইয়ে যাও। আর যদি মনে হচ্ছে না আমাকে আরো ফিট হতে হবে, তাহলে যে রুটিনটা তোমাদেরকে বললাম এই রুটিনটা তোমাদেরকে ফলো করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা ফ্যাট লস করতে পারবা। প্রচন্ড হার্ড ওয়ার্ক করো, আর যে খাবারগুলো বললাম সেই খাবারগুলো ঠিকঠাক রাখো। নিজের বডি ওয়েটের মনে করো 60 কেজি বডি ওয়েট থাকলে মিনিমাম 70 গ্রাম প্রোটিন দেওয়ার চেষ্টা করো, 70-80 গ্রাম, যাতে তোমার মাসেল ঠিক থাকে, কিন্তু ফ্যাটটাকে লস করো। ফ্যাট জাতীয় খাবার সাবার থেকে একটু দূরে থাকো,
ওকে, বাদাম টাদাম এইসব এখন খাওয়ার দরকার নেই। তোমাদেরকে যে ক্লিয়ার খাবারগুলো বললাম, চিকেন খাও, মাছ খাও, বয়েল ডিম খাও, সেখানে কুসুমটাকে অ্যাভয়েড করো, এইসব জিনিসগুলো খাও, ফলমূল খাও, সুস্থ থাকো, ফিট থাকো, ভালো থাকো ফ্রেন্ডস। তো এই হচ্ছে আজকে ফ্যাট লসের ভিডিও। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা যারা ফ্যাট লস করতে চাও তাদেরকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিও। তো ভালো থেকো, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি নেক্সট পার্টে বলে দেবো কি করে আমরা কি কি ওয়ার্কআউট করে আমাদের ওভারঅল বডির বা বেলি ফ্যাটের চর্বিগুলো কমাতে পারবো। টাটা, লাভ ইউ।